লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম মিডিয়া এবং ওভারঅল একটা ইন্টারফেস নিয়ে। আজকে আমরা কথা বলবো মিডিয়ার পাশেই যে স্টক মিডিয়াটা আছে সেটা নিয়ে। সো স্টক মিডিয়াটা অ্যাকচুয়ালি কি, যে স্টক মিডিয়াটা ওয়ান কাইন্ড অফ আপনার ফিল্মোরার একটা লাইব্রেরি সেকশন বলতে পারেন, যেখানে হিউজ পরিমাণ স্টক মিডিয়া দেওয়া থাকে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই মিডিয়া ফাইলগুলো দরকার হবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, আমরা কিন্তু কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে সেগুলো ডাউনলোড করতে হবে না। লাইক ক্যানভা আছে, ইনভার্টো এলিমেন্ট আছে, বা শাটার স্টক আছে, এরকম হাজারো এক্সাম্পল আছে। সেখান থেকে আগে কী করতে হবে, আমার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এখানে নিয়ে আসতে হবে। বাট আপনার কাছে যদি ফিল্মোরার পেজটা থাকে, সো আপনি কি করতে পারতেছেন ইজিলি এই স্টক মিডিয়ার অপশনগুলো কিন্তু এখানেই দেওয়া আছে। এখান থেকে আপনি কালেক্ট করে আপনি আপনার মতো পারফেক্ট একটা ভিডিও মেক করতে পারছেন। সো দেখেন, সবার আগে মাইন্ড দেওয়া আছে। মাইন্ড এখানে আপনার যদি কোনো কিছু ফেভারিট কোনো কিছু থাকে, হয়তো লোডিং নিতে টাইম লাগবে, বাট আমার কোনো ফেভারিট কোনো কিছু নাই, সো এই কারণে এখানে না দেওয়া নাই। যদি আপনার ডাউনলোড কোনো কিছু থাকে, লাইক দেখেন এই যে আপনার অলমোস্ট অনেকগুলো ডাউনলোড দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে আপনার এই জিনিসগুলো ইজিলি ইউজ করতে পারেন। এবং আরেকটা মজার বিষয় যদি এআই ইমেজ, এটা এআই ইমেজ আপনার বোঝানো হয়েছে, আপনি যদি এআই দিয়ে কোনো ইমেজ জেনারেট করতে চান, সো ইজিলি আপনি এখান থেকে তাই কমান্ড দিয়ে আপনি একটা ইমেজ কিন্তু বা ভিডিও সেটা কনভার্ট করে ফেলতে পারেন। দেখেন আমাকে এখানে অনেকগুলো অপশন দিয়ে দিছে। আমি যদি মোরে ক্লিক করি, আরও কিছু আছে, নিড ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং strategy for 2024. ওকে, স্টার্ট ক্রিয়েটিং। সো আমি এখান থেকে আপনার অলরেডি কী করব দিয়ে দিয়েছি, হয়তো একটু টাইম লাগবে, বাট এটা অনেক মজার একটা ফিচার। রিজন কি, যে অনেক সময় আমরা অনেক টেনশনে থাকি যে আমি যদি এই ইমেজ ইউজ করি তখন কি কোনো প্রবলেম হবে কিনা, বা অনেক সময় দেখা যায় কি অনেকের কোশ্চেন থাকে যে আমি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে সেটা যদি ভিডিওতে দিই তাহলে প্রবলেম হবে কি। ওই জায়গায় অ্যাকচুয়ালি আপনার যাওয়াই লাগবে না, যখন আপনার কাছে ফিল্মোরা পেজটা থাকবে। আপনি ইজিলি আপনি আপনার কী করবেন, কমান্ড দিবেন, কমান্ড দিয়ে আপনি সুন্দর করে একটা এআই ইমেজ রেডি করে ফেলতে পারতেছেন, যেটা নাকি অ্যাকচুয়ালি আপনার স্টক মিডিয়াতে যেই আপনার পোর্শনটা সেটা আপনি কাজে লাগাতে পারবেন। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যে আপনি এটা কিন্তু ভিডিওতে কাজে লাগাতে পারছেন। অনেক সময় হয় না যে একটা ভিডিও কন্টেন্ট আসতেছে, সেই ভিডিও কন্টেন্টের ভিতরে হঠাৎ একটা স্টিল ইমেজ দিয়ে দিছে, সেটাও কিন্তু হয়। সো এইখানে আপনি সেই জিনিসটা এআই নিয়ে বানাইতে পারতেছেন। সো ইজিলি আপনি বাইরের থেকে কোনো এডিটিং করা লাগতেছে না, ক্যানভাতে যাওয়া লাগতেছে না, বা কোনো এডিটরকে দিয়ে আপনার কোনো প্রফেশনাল আপনার ইমেজ রেডি করতে হচ্ছে না। এআই দিচ্ছে, আপনি জাস্ট কমান্ড দিচ্ছেন, সে আপনাকে দিয়ে দেবে। এখানে কিন্তু আপনার রেশিও দেওয়া আছে, দেখেন 16:9 রেশিও দেওয়া আছে, 9:16 রেশিও দেওয়া আছে, এবং 1:1 রেশিও দেওয়া আছে। এটার পরের পোর্শন যেটা দেওয়া আছে, চুজ অ্যান ইমেজ স্টাইল, যে আপনি কি ফিউচারিস্টিক কোনো কিছু চাচ্ছেন, নাকি আপনার হ্যান্ড ড্র কোনো কিছু চাচ্ছেন, নাকি আপনার সিজিআই কোনো কিছু চাচ্ছেন, নাকি আপনার পোর্ট্রেট চাচ্ছেন, রিয়েলিস্টিক চাচ্ছেন, আপনি কি ধরনের চান সেখানে আপনার স্টাইল যখন আপনি চুজ করে দিবেন, সে কিন্তু সেই ওয়েতে আপনাকে এআই কিন্তু আপনার ইমেজ দিয়ে দিবে। বাট হ্যাঁ, যেহেতু আপনি কমান্ড দিচ্ছেন, কমান্ড দেওয়ার পর হয়তো ইমেজটা রেডি হইতে একটু টাইম লাগে, সেই টাইম আপনার তাকে দিতে হবে। দেখেন অলরেডি কিন্তু দিয়ে দিছে, বাট ফিউচারিস্টিক আমাকে যেভাবে দিছে আমার কিন্তু কনসেপ্ট সাথে যাচ্ছে না। যেমন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর 2024, এটা কিন্তু সেটা হচ্ছে না। ওই ফিউচারিস্টিক জিনিসপত্র আমাকে দিয়ে দিছে। সো একটু কমান্ড ভালো করে দিবেন, যাতে আপনার সুন্দরভাবে দেন। এটা রিয়েলিস্টিক বা আপনার হ্যান্ড ড্র বা এরকম কোনো কিছু, বা সিজিআই দিলেও হবে, এটা ডিপেন্ড করে। সো কমান্ডটা অনেক ইম্পর্টেন্ট। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড দিলেই কিন্তু আপনার কি অলরেডি ইমেজটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে, জেনারেটেড টুলস জেনারেটেড। তো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আর এটা মজার বিষয় এগুলো কিন্তু ইন ফিউচার আপনি থাম্বনেইলেও ইউজ করতে পারেন। ওকে, দেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেন কি, যে আপনার স্টক মিডিয়ার এটা লাইব্রেরি পোর্শন। সো এই লাইব্রেরি পোর্শনে আপনার ইমেজ, ভিডিও সব কিছু আপনি এখান থেকে সার্চ করতে পারেন। দেখেন ট্রেন্ডিং অ্যাকচুয়ালি এই পোর্শনগুলো আছে, এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করেন। ডাউনলোড করতে একটু টাইম লাগবে, আমি ডাউনলোডে দিয়ে দিলাম। ট্রাভেল নিয়ে যারা কাজ করেন, দেখেন সুন্দর মতো কিন্তু এখানে আপনার পোর্শন দেওয়া আছে। দেখেন আছে না, এই যে অনেক সময় হয় কি যে আপনি বাইসাইকেল দিয়ে আপনি পাহাড়ে যাবেন, বা সাইকেলিং করে আপনি মেরিন ড্রাইভ টোটাল জিনিসটা ঘুরবেন, সেখানে হয়তো এরকম সাইকেলিংয়ের কোনো কনসেপ্ট নিয়ে আসতে হয়। সো এখান থেকে কিন্তু আপনি ইজিলি এই আপনার স্টক মিডিয়া থেকে আপনি সেগুলো ডাউনলোড করে আপনি কাজ
করে ফেলতে পারবেন। অনেক সময় হয় কি যে না এখানে যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে আমি সেভাবে কাজ করবো না, আমি কি করবো, আমি হচ্ছে নিজে সার্চ করবো। লাইক আমি যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ করি, আর এখানে কি ভিডিও দিবে না, হয়তো একটু সময় লাগবে, বাট সে কিন্তু আমার জন্য হচ্ছে ভিডিও নিয়ে আসবে। দেখেন যেহেতু এটা হচ্ছে নেটের সাথে কানেক্টেড চলে আসছে, কিন্তু অলরেডি অনেকগুলো চলে আসছে, বাট আমার যেই রিকোয়ারমেন্টটা ছিল সেটা ফুলফিল করেনি। আমি এখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আসি। ওকে, একটু সময় দিবেন যেহেতু হচ্ছে নেট না, ডিজিটাল মার্কেটিং কোনো কিছু নিয়ে আসেনি, বাট নিয়ে আসবে। এখানে না নিয়ে আসলে আরেকটা অপশন আছে, সেখানে যে হচ্ছে আমরা দেখাবো কীভাবে ডিজিটাল মার্কেটিং পোর্শনগুলো হচ্ছে আপনারা নিয়ে আসতে পারেন। ওকে, সো লাইব্রেরিতে অলরেডি হচ্ছে অনেকগুলো দেওয়া আছে, গ্রিন স্ক্রিন দেওয়া আছে, রেইনবো দেওয়া আছে, দেখেন টেকনোলজি দেওয়া আছে, ইন্ট্রো দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালারও দেওয়া আছে, দেন হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডও আছে এখানে। ওকে ওকে, তারপর হচ্ছে যখন নাকি হচ্ছে আমরা আপনার লাইব্রেরির পর হচ্ছে পার্টনারে আসবো, পার্টনারে আসার পর এখানে কিন্তু আমাদের হচ্ছে দুইটা অপশন দিছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ফটো। সো আমি একটু আগে বলছিলাম যদি আপনি লাইব্রেরিতে নাও পান কোনো সমস্যা নাই, যে হচ্ছে ফিল্মরার সাথে যারা পার্টনারে আছে তাদের কাছ থেকে কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনার যদি ভিডিও প্রয়োজন হয় আপনি ইমেল মার্কেটিং লিখে সার্চ করেন, এখন অবশ্যই আপনি হচ্ছে ইমেল মার্কেটিং রিলেটেড এখানে হচ্ছে ভিডিও পাবেন। আপনার যদি দরকার হয় এখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি হচ্ছে সার্চ করেন এখান থেকে। ওকে, আমি সার্চ করতেছি কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, সার্চ করার পর পেয়ে যাবেন। যদি না পান একটু সময় দিবেন। আচ্ছা, ইমেজ চলে আসছে, ভিডিও অলরেডি চলে আসবে। যদি ভিডিও হচ্ছে আপনার এখানে না আসে, আপনার কি এখান থেকে হচ্ছে আপনি কিন্তু যেই পার্টনারগুলো আছে তাদেরকে এক্সচেঞ্জ করতে পারেন। দেখেন এখন আসছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো, যে আপনি এটা কানেক্ট মানে ক্লিক করেন, ক্লিক করার পর কি অলরেডি হচ্ছে চলে আসতেছে, এই যে আসে। অবশ্যই এটা হচ্ছে ডিজিটাল ব্যাকগ্রাউন্ডের সাথে মানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে যেখানে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, কনসেপ্ট মিলতেছে। আপনি এখানে কিন্তু হচ্ছে এটাও নিয়ে আসতে পারেন 4K। ওকে, এটা দেখি একটু। ওকে, এটা এখনও ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে টাইম লাগবে। সো আপনার দরকার কি, আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে পিক্সা বে থেকে একটু দেখবো ডিজিটাল মার্কেটিংয়ে আরও বেটার কোনো কিছু দেয় কি না, একটু দিতে হবে, আবার একটু টাইম দিতে হবে একটু, সরি আমি অন্য জায়গায় চলে আসছি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এন্টার প্রেস করি বা হচ্ছে ফটোতে যাই আগে। ফটোতে যাওয়ার পর আসছে, বাট আমাকে হচ্ছে এত কিছু দেয় নাই। আমি চেঞ্জ করে দেখতে থাকি, জিআইএফ ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ওকে, স্টিকার নাই, ওকে নাই। আচ্ছা, আমি এখানে হচ্ছে ফানি লিখি, জিআইএফ অনেক সময় হচ্ছে আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, ফানি দরকার নাই। আচ্ছা, আমরা পরেরটা দেখি, আনপ্লাসে কি আছে। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখি, লেখার পরে আসছে দেখেন। সো আপনার এখান থেকে কী করতে হবে যে প্রতিটা পোর্শন হচ্ছে টেস্ট করতে হবে, টেস্ট করে করে অ্যাকচুয়ালি হচ্ছে দেখতে হবে যে স্টক মিডিয়াতে কি কি দেওয়া আছে, আপনার যা দরকার এখান থেকে হচ্ছে নিতে পারেন, নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। এখন বিষয় হচ্ছে এখানে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যদি আমরা ইউজ করি স্টক মিডিয়া, সেগুলো কি হচ্ছে আমরা কপিরাইট ক্লেম খাবো কিনা, না আপনার টোটালি হচ্ছে রিল্যাক্স থাকেন, এটা হচ্ছে কোনো কপিরাইট ইস্যু হবে না। বাট হ্যাঁ, যেই ক্লিপগুলো হচ্ছে আপনার ইউজ করবেন সেটা সর্বোচ্চ 3 সেকেন্ড রাখার ট্রাই করবেন, 3 সেকেন্ডের উপরে যাওয়ার কোনো দরকার নাই। সো ওকে, আপনার স্টক মিডিয়া নিয়ে হচ্ছে সবগুলো পোর্শনই দেখানো হয়েছে। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনার ডিসকাশন বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।